हाई फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आशा करছি প্রত্যেকেই ভালো আছো। আজ রবিবার, ঘড়িতে এখন ঠিক বাজে সকাল 10টা। আসলে আজকে কি বলো তো, অনেক সকাল সকাল উঠেছে, কিন্তু অনেক সকাল সকাল উঠে আমরা গেছিলাম অদ্রিকে নিয়ে আবৃত্তি ক্লাসে। কারণ অদ্রির প্রত্যেক সপ্তাহে রবিবারে সকালটাই অদ্রির ক্লাস থাকে, তো সেই কারণে প্রত্যেক রবিবার সকালটাই আমাদেরকে বার হতে হয়। তো আজও অন্য দিনের মতো অদ্রিকে নিয়ে গিয়েছিলাম আবৃত্তি ক্লাসে। তো ক্লাস থেকে বাড়িতে চলে এসেছি প্রায় তখন কটা বাজে, 8:30 পৌনে 9টা বাজে। তারপর অদ্রিকে খাইয়ে স্নান করে রেডি করে অদ্রির আবার ড্রয়িং কম্পিটিশন আছে, তো সেইখানে পাঠিয়েছিলাম। তো পাঠানোর পর অদ্রি বাবার সাথে গেছে। তো ভাবলাম যে চিকেনটা তো বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি, একটু কষা কষা করি। তো দেখো সেই কারণে চিকেনটা একটু কষা কষা করছি। আর হ্যাঁ, আমার রান্নাঘরে কিন্তু চিমনি বসেছে। তোমরা এর আগের কোনো ভিডিওতে কিন্তু এই মানে চিমনিটা দেখোনি, নতুন নতুন বসিয়েছে, তো সেই কারণে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল একটু কষা কষা করব, কারণ আজকে মাংসর সাথে আছে কাতলা মাছ। তো দেখো অলরেডি মাংসটা রান্না হয়ে গেছে। তো মাংস রান্নার পর দেখো একটা বই এসেছিলো অনলাইন থেকে, কারণ অদ্রির বাবা প্রত্যেকটা সপ্তাহে একটা করে বই অর্ডার দেয়। তো যাই হোক, দেখো রান্নাটা শেষ করবার পর ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা একটু লেটে বসালাম। ভাবলাম যে মাংসটা করে নিয়ে অদ্রি যদি বাড়িতে চলে আসে তো তার মধ্যে নিয়ে মাংস দিয়ে ভাতটা দিয়ে দেবো। তো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে কিন্তু চড়ক উৎসবে গেছিলাম আমরা স্বর্ণখালিতে। ভেবেছিলাম যে কোনোবার আমরা চড়ক ঘোরানোটা দেখিনি, এবার দেখব। আমরা মেলাটা একটু ঘুরছিলাম, ঘুরতে ঘুরতেই বাড়ি থেকে মা ফোন করলো যে অদ্রির গানের মাস্টার এসছে। তো সেই কারণে আর পুরো মেলাটা না দেখে আমরা বাড়িতে চলে এসেছিলাম। তো দেখো এইখানে এসে অদ্রি কিন্তু অনেক জিনিস কিনেছিল। যেমন এইখান থেকে যেইখানেই যায় না কেন অদ্রি যে ফুলানোর জন্য যে ফোপড়া হয় না, মানে ভিতরে জল জল থাকে, তারপরে হাওয়া দিয়ে যেটা ফোলাই, সেটা না অদ্রি প্রত্যেকটা মেলাতেই নেই। তো অদ্রির বাবা বলেছিল যে এই বেলুনটা নিতে, কিন্তু নিল না। এই যে সেই ফোপড়াটা দেখেছো, তো এটা না ওর নেয়াই লাগে। আর একটা আছে যেটা হচ্ছে পরিষ্কার করে যে জেলির মতো, তো সেটাও অদ্রি নেয়। এখন এটা মানে দেখাতে গিয়ে ও এই জিনিসটা দেখেছিল, তো জানি না ও কোথা থেকে দেখেছিল, কিন্তু এই জিনিসটা ওর বেশ ভালো লাগে। তো সেই কারণে বেশ কয়েকটা জিনিস ও মেলা থেকে নিয়েছিলাম। আর স্বর্ণখালিতে গিয়ে আমার হাতে শাখা ছিল না, তা ভাবলাম একটু শাখাটা পরে নেব, কারণ শাখাটা চেঞ্জ করতে হবে। তো শাখাটা পরে নিয়েছিলাম। তারপর কিছু ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো অনেকগুলো টুকিটাকি কাজ ছিল, কাজ শেষ করেই কিন্তু আমরা মেলাতে এসেছিলাম। তো যাই হোক, মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এই প্রথমবার না আমি স্বর্ণখালী চড়ক উৎসবে মানে চড়ক মেলাতে এসেছিলাম। এর আগে কোনো দিনও আসা হয়নি। বাড়ির কাছে উৎসব হয়, কিন্তু সেরকমভাবে আসা হয় না। আর আমি না জানিও না যে এতটা বড় করে উৎসব হয়। আসলে কি এইখানে না এরা বেশ বড় করে উৎসবটা করে। তো এইখান থেকে আমরা আসার সময় মোমো কিনে নিয়ে তারপর বাড়িতে এসেছিলাম। তারপরে অদ্রি কিছু মাটির জিনিসপত্র দেখেছিল মেলাতে, তো সেই জিনিসগুলো অদ্রি কিনেছিল। অনেকটাই ভিড় হয়েছিল কিন্তু মেলাতে। এই দেখো, এই সেই মাটির জিনিস। এই মাটির জিনিসগুলো প্রত্যেকটা পিস 10 টাকা করে। অদ্রি 7 পিস কিনেছিল, মানে হাঁড়ির সাথে সরা ফ্রি। মোট 8 পিস হয়েছিল, 70 টাকা নিয়েছিল। আর এইখানে অনেক বড় বড় ভান্ডার ছিল। যদি আনা সম্ভব হতো ভেবেছিলাম একটা নিয়ে আসবো, কিন্তু আনা সম্ভব না। আর এইখানে দেখো অনেক ঝিঙে, পটল, উচ্ছে, তারপর ছোট ছোট ওই যে সবজি, নারকেল, অনেক কিছু ছিল, কিন্তু এইখান থেকে আমরা কিছুই নিইনি। শুধুমাত্র অদ্রি যে মাটি দিয়ে খেলে বা ফুল দিয়ে খেলে বা পাতা দিয়ে খেলে, তো সেই কারণে মাটির জিনিসপত্র নিয়েছিলাম। আর এইখান থেকে নেওয়ার পরেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। এইখানে যখনই কেনাকাটা করছিলাম তখনই মা ফোন করেছিল যে অদ্রির গানের স্যার চলে এসেছেন। তো সেই কারণে আর বেশি আমরা ওইখানে দাঁড়ালাম না, চড়ক ঘোরানোটাও দেখতে পারলাম না, চলে আসলাম। যেহেতু স্যার বাড়িতে বসে রয়েছে, আমাদের আস্তে আস্তে আরও 10টা মিনিট সময় লাগবে, উনি বসে থাকবে। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে আমরা বাড়িতে চলে আসলাম।
বাড়িতে এসে না অনেক কাজ, কারণ সামনে ভাইয়ের বিয়ে, তো ভাইয়ের বিয়ে আর আমি বাড়ির কাছে আছি, তো আমার তো এই কাজগুলো করাই লাগে বলো। তো সেই কারণে অদ্রির বাবাকে বললাম যে কিছুটা তুমি মানে চিঠির উপরে নামগুলো লিখে দাও, আমি তোমাদেরকে নামগুলো বলছি। তো সেই কারণে দেখো অনেক চিঠিতে উপরে নামটা লিখে দিয়েছিল। আর কিছু চিঠি আছে যেগুলো আত্মীয় স্বজনকে বলা হবে, মানে নিমন্ত্রণ করা হবে, তো সেই চিঠিগুলো খালি রেখেছিলাম, প্রত্যেকে বাড়ি বাড়ি যাবে আর গিয়ে দিয়ে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।